তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদেরকে এমন একটা চ্যাপ্টার করাবো যেটা শুধুমাত্র তোমাদের যে ম্যাথামেটিক্স সাবজেক্ট সেটাতেই হেল্প করবে এমনটা নয়, তার সাথে এই যে তোমাদের যে সাবজেক্টটা রয়েছে বা যে টপিকটা আজকে আমি পড়াবো সেটা তোমাদের ফিজিক্যাল যে মানে ফিজিক্স যেটা রয়েছে, ফিজিক্সটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এবং সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভেক্টর। তো আমাদের কিন্তু ম্যাথামেটিক্সে এটা রয়েছে এবং এটা তোমাদের একটা সেপারেট ইউনিট হিসেবে রয়েছে তোমরা যদি ম্যাথামেটিক্স 1 সিলেবাসটা দেখো সেক্ষেত্রে। তো দেখো, মেনলি আমরা আজকে এবং কিছু দুদিন আরও দুটো ক্লাস হবে, তো এই ক্লাসগুলো মেনলি তোমাদের হবে ইন্ট্রোডাকশন ক্লাস, তো যেটা ভেক্টর রিপ্রেজেন্টেশন বা ভেক্টর ডেফিনেশনের উপরে। তো একদম আমরা শুরু থেকে শুরু করব যাতে আমাদের কোনো রকম কোনো ডাউট না হয়। যদি তোমাদেরকে ধরো আমি 5টা অঙ্ক করে দিলাম, বললাম এই 5টা অঙ্ক করবে, বাট ধরো পরীক্ষায় ওই 5টা অঙ্কের মধ্যে এলো না, সেক্ষেত্রে তো তোমরা পুরোপুরিভাবে কিন্তু নাম্বারই পাবে না সেই টপিকটাতে। তাহলে সেক্ষেত্রে তার যদি তোমাদের বেসিকটা ক্লিয়ার থাকে এবং তারপরে যদি আমি তোমাদের ম্যাথগুলো করাই, আশা করছি কিন্তু তোমাদের প্রচুর সুবিধা হবে এই সাবজেক্টে। তো একদম কোনো রকম অন্য কোনো চিন্তা না করে আমরা ডাইরেক্ট আমাদের যে টপিক সেই টপিকে প্রবেশ করছি। তো দেখো, ইন্ট্রোডাকশানে কি রয়েছে, স্কেলার অ্যান্ড ভেক্টর। তো স্কেলার কোয়ান্টিটি কাকে বলে আর ভেক্টর কোয়ান্টিটি কাকে বলে? তো দেখো, বলছে আ স্কেলার কোয়ান্টিটি অর ব্রিফলি আ স্কেলার হ্যাজ ম্যাগনিটিউড বাট ইজ নট রিলেটেড টু এনি ডাইরেকশন ইন স্পেস। তো স্কেলার কোয়ান্টিটি হলো এমন একটা কোয়ান্টিটি যা বা স্কেলার হলো এমন একটা কোয়ান্টিটি যার কিন্তু ম্যাগনিটিউড বা মান রয়েছে কিন্তু কোনো স্পেসের মধ্যে তার দিক নির্দেশ নেই। ইট ইজ কমপ্লিটলি স্পেসিফাইড বাই আ নাম্বার অ্যান্ড ইজ সাবজেক্টেড টু অর্ডিনারি অ্যারাথমেটিক্যাল লস। সাধারণ যে আমাদের গাণিতিক নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী এর উপর চলে স্কেলার কোয়ান্টিটির ওপর। নেক্সট কি বলছে, ইফ ওয়াটার অফ মাস 200 গ্রামস বি মিক্সড উইথ মিল্ক অফ মাস 400 গ্রামস দেন দ্য টোটাল কোয়ান্টিটি বিকামস 600 গ্রামস হুইচ ইজ অবটেন বাই দ্য সিম্পল অ্যারাথমেটিক সামেশন। দাস মাস ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তো দেখো, যদি তোমাকে বলা হয় যে 200 গ্রাম জলের সাথে 400 গ্রাম দুধকে তোমাকে মিলিয়ে দিতে হবে, সেক্ষেত্রে তোমার যে মিলিত পরিমাণ হবে সেটা হবে 600 গ্রাম। এক্ষেত্রে আমরা সাধারণ যে গাণিতিক যোগফল যেটা সেটাই কিন্তু এক্ষেত্রে কাজ করলো। সেই হিসাবে আমরা বলতে পারি যে মাস বা ভর হলো তোমার একটা স্কেলার রাশি। The meaning of scalar quantity is fully conveyed by expressing its magnitude along in terms of unit quantity of the same type. তো মেনলি আমরা স্কেলার কোয়ান্টিটিকে এমনভাবে প্রকাশ করি যাতে তার যে মান সেই মানটা একটা স্ট্যান্ডার্ড ইউনিট ভ্যালু, তার কিন্তু নিউমেরিক মানে হচ্ছে তোমার ধরো 400 গ্রামস, তো 400 এখানে হচ্ছে একটা নাম্বার এবং গ্রামস হচ্ছে একটা ইউনিট কোয়ান্টিটি। সেক্ষেত্রে আমরা বলতে পারি তো স্কেলারকে প্রকাশ করার জন্য একটা তোমার নিউমেরিক টার্ম বা নাম্বার ব্যবহার করা হয় এবং তার সাথে আমরা ইউনিট কোয়ান্টিটি অফ সেম টাইপ ব্যবহার করে থাকি। দাস যে সেই হিসেবে যখন when we say that the volume of a body is 50 cubic centimeters, it is understood that the volume of body is 50 times as much as the volume of a cube on a side of 1 centimeter. ওকে, তো কি বলছে, যখন আমরা বলি কোনো একটা কিউবের ঘনকের আয়তন হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, সেক্ষেত্রে আমরা তখন বলতে পারি যে ওই কিউবটা 1 সেন্টিমিটারের যদি কোনো কিউব থাকে তার যা ভলিউম তার কিন্তু 50 গুণ। অ্যান্ড নো ইনফরমেশান অ্যাজ রিগার্ড ডাইরেকশান ইজ রিকোয়ার্ড। সেই হিসেবে আমাদের কোনো দিক নির্দেশের প্রয়োজন নেই। সিন্স ভলিউম ইজ নট রিলেটেড টু এনি ডাইরেকশান ইন স্পেস, যেহেতু আয়তন কোনোভাবেই তোমার ডাইরেকশান বা দিকের উপর নির্ভরশীল নয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ারফর ভলিউম ইজ আ স্কেলার কোয়ান্টিটি। তার মানে স্কেলার কোয়ান্টিটি হতে গেলে তোমার ম্যাগনিটিউড বা মান থাকতেই হবে, তার সাথে কিন্তু একটা ইউনিটও থাকতে হবে, অর্থাৎ যে রাশিটা আমরা ব্যবহার করছি তার সবচেয়ে ক্ষুদ্রতম একক কিন্তু সেখানে থাকতে হবে, এটাই বলা হয়েছে। সিমিলারলি একইভাবে কোয়ান্টিটিজ এক্সপ্রেসিং লেন্থ
বা তোমার দৈর্ঘ্য, ডেনসিটি বা ঘনত্ব, টেম্পারেচার বা উষ্ণতা, পোটেনশিয়াল, ইলেকট্রিক চার্জ এক্সেট্রা আর অল স্কেলার। তো এই ক্ষেত্রে যদি আমরা বলি যে তোমার দৈর্ঘ্য, ঘনত্ব, উষ্ণতা, পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক চার্জ, এগুলো সবই কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি। এবার দেখো তাহলে ভেক্টর কি, স্কেলার এতক্ষণ আমরা জানলাম। তো এই ভেক্টর কোয়ান্টিটি অর ব্রিফলি আ ভেক্টর ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডেফিনাইট ডাইরেকশন ইন স্পেস। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যেমন তোমার স্কেলার কোয়ান্টিটির ম্যাগনিটিউড ছিল, এক্ষেত্রেও তার ম্যাগনিটিউড বা মান থাকবে, এবং তার সাথে অবশ্যই ভেক্টর কোয়ান্টিটির স্পেসের মধ্যে কিন্তু একটা ডাইরেকশন বা দিক কিন্তু থাকবে। অর্থাৎ ভেক্টর কোয়ান্টিটি হতে গেলে মানের সাথে দিক থাকা বাধ্যতামূলক। To give an idea of displacement completely, both its magnitude and direction must be mentioned. তোমাকে বলা হলো এখান থেকে 5 মিটার দূরে তোমার বন্ধু রহিম অপেক্ষা করছে, সেখান থেকে উত্তর পূর্ব দিকে 10 মিটার দূরে তোমার বন্ধু শ্যাম অপেক্ষা করছে। তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কিন্তু দিক নির্দেশের প্রয়োজন পড়লো। তোমার বন্ধু 5 মিটার দূরে আছে, 5 মিটার দূরে কত মানে কোন দিকে রয়েছে, উত্তর দিকে না দক্ষিণ দিকে না পূর্ব দিকে না পশ্চিম দিকে না কোথায় রয়েছে, সেটা আমার জানার জন্য কিন্তু অবশ্যই দিক নির্দেশের প্রয়োজন রয়েছে আমার। সিমিলারলি যদি আমরা অ্যাক্সেলারেশন বা ত্বরণের কথা বলি, ভেলোসিটি বা গতিবেগের কথা বলি, বা তোমার ফোর্স বলের কথা বলি, মোমেন্টাম বা ভরবেগের কথা বলি, প্রত্যেকটাই হলো কিন্তু ভেক্টর কোয়ান্টিটির এক্সাম্পল। তাহলে স্কেলার কোয়ান্টিটির এক্সাম্পল আমরা পেলাম টেম্পারেচার, লেন্থ, ডেনসিটি, পোটেনশিয়াল, ইলেকট্রিক চার্জ, ভলিউম, মাস। আর একইভাবে ভেক্টর কোয়ান্টিটির উদাহরণ পেলাম ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, ভেলোসিটি, ফোর্স, মোমেন্টাম। এবার দেখো ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, এটা কি বলছে, লেট এ বি দ্য লাইন সেগমেন্ট ফিগার 1 অফ আ গিভেন ইনডিফাইন স্ট্রেট লাইন আইডেন্টিফাইড ইনডিফিনিট স্ট্রেট লাইন এল। তো এখানে আমরা একটা দেখো স্ট্রেট লাইন ধরেছি যেটাকে আমরা বলছি এল। উই মে কনসিডার দ্য লাইন সেগমেন্ট এ বি অ্যান্ড বি এ। আমরা এই লাইন সেগমেন্টটাকে এ বি হিসেবেও ধরতে পারি বা বি এ হিসেবেও ধরতে পারি। ওকে, দেখো এ থেকে বি এর দিকে অ্যাজ ডিফারেন্ট সেগমেন্ট বাই গিভিং সাচ আ ডাইরেকশন অফ সেন্স, দাস এ বি শ্যাল বি ডাইরেক্টেড ফ্রম এ টু বি। এ থেকে বি এর দিকে আসছে এ বি, অ্যান্ড বি এ শ্যাল বি ডাইরেক্টেড ফ্রম বি টু এ। বি থেকে এর দিকে দেখো একটা অ্যারো যাচ্ছে, সাচ দ্যাট অপোজিটলি টু এ বি। এ বি এর কিন্তু এটার অ্যারোটা অপোজিট। দিস লাইন সেগমেন্টস আর কল্ড ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। ডাইরেক্টেড লাইন সেগমেন্ট কাকে বলবো, দুটোর তার ম্যাগনিটিউড বা মান সেম থাকবে, বাট তাদের যে ডাইরেকশন আর ভ্যালু, সেই ডাইরেকশনটা কিন্তু অপোজিট থাকবে, সেই রকম আমরা সেগমেন্টকেই বলবো ডাইরেক্টেড লাইন সেগমেন্ট। Such directed line segments are represented vectors and are usually denoted by AB to the power AB power direction and BA power direction to distinguish them from আনডাইরেক্টেড লাইন সেগমেন্টস এ বি অ্যান্ড বি এ। যদি তোমাকে এমনি বলা হতো, যদি এটা স্কেলার কোয়ান্টিটি হতো, তাহলে এ বি এর যা ভ্যালু বি এর তাই ভ্যালু। বাট যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেহেতু এ থেকে বি এর দিকে যে অ্যারোটা রয়েছে তার ডিফারেন্সে কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে কোয়ান্টিটির কিন্তু তার যে ইকুয়েশান সেটা কিন্তু বদলে গেল। ইন এ বি ভেক্টর, বা এটাকে তুমি ভেক্টর বলতে পারো, তাহলে ইন এ বি ভেক্টর উই কল এ ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট। এই এ বি ভেক্টরের ক্ষেত্রে এ পয়েন্টকে আমরা বলতে পারি তার ইনিশিয়াল বা প্রাথমিক অবস্থান। অ্যান্ড ইন বি এ ভেক্টরের ক্ষেত্রে উই সে বি ইজ দ্য ইনিশিয়াল পয়েন্ট। সেক্ষেত্রে আমরা বলতে পারি বি হচ্ছে তোমার প্রারম্ভিক বিন্দু অ্যান্ড এ ইজ দ্য টার্মিনাল পয়েন্ট, এবং এ হচ্ছে অন্তিম বিন্দু। তাহলে প্রথমটার ক্ষেত্রে এ হচ্ছে প্রারম্ভিক বিন্দু, বি হচ্ছে অন্তিম বিন্দু এ বি ভেক্টরের ক্ষেত্রে, বাট বি এ ভেক্টরের ক্ষেত্রে বি হচ্ছে প্রারম্ভিক বিন্দু আর এ হলো কিন্তু অন্তিম বিন্দু। এটাই কিন্তু তোমাদের দেখিয়েছে। নেক্সট বলছে দেখো ইন দ্য ফিজিক্যাল সেন্স, যদি আমরা সাধারণ অর্থে ব্যবহার করি, তাহলে এ বি ভেক্টর মিনস দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট এ টু দ্য পয়েন্ট বি। তো এ বি ভেক্টরকে আমরা বলতে পারি এ ভেক্টরের সাপেক্ষে বি ভেক্টরের অবস্থানের পরিবর্তন, এবং বি এ ভেক্টরের ক্ষেত্রে বলতে পারি ডিসপ্লেসমেন্ট অফ দ্য পয়েন্ট বি, বি পয়েন্টের ডিসপ্লেসমেন্ট টু দ্য পয়েন্ট এ, এর সাপেক্ষে। উইথ এভরি ডাইরেক্টেড লাইন সেগমেন্ট উই অ্যাট্রিবিউট 3 ক্যারেক্টারিস্টিক্স। তো এখানে আমরা ডাইরেক্টেড লাইন সেগমেন্ট থেকে 3 ধরনের ধর্ম দেখতে পাচ্ছি। এক হচ্ছে লেন্থ, 2 নম্বরে হচ্ছে সাপোর্ট অ্যান্ড 3 নম্বর হচ্ছে সেন্স।
তো কি বলা হচ্ছে লেন্থ মানে কি, দ্য লেন্থ অফ দ্য ডাইরেক্টেড লাইন সেগমেন্ট এবি ভেক্টর ইজ দ্য লেন্থ অফ দ্য লাইন সেগমেন্ট এবি ইজ এ স্কেলার। যদি আমরা লেন্থের কথা বলি তাহলে আমি আগেই তোমাদেরকে বলেছি যে লেন্থ হলো একটা স্কেলার কোয়ান্টিটি, সেই হিসেবে এবি ভেক্টরের যা ভ্যালু বিএ ভেক্টরেরও কিন্তু সেম ভ্যালু। দ্য নোটেশন অফ দ্য লেন্থ ইজ mod of AB vector, read as absolute value of AB vector or length of AB vector. Note that a mod of AB vector equals to mod of BA vector, কারণ এটা যেহেতু তোমার স্কেলার কোয়ান্টিটি সেহেতু দুটোর কিন্তু ম্যাগনিটিউড ভ্যালু সেম। 2 নম্বর হচ্ছে সাপোর্ট, দ্য সাপোর্ট অফ এবি ভেক্টর ইজ দ্য লাইন এল অফ ইনডিফিনাইট লেন্থ অফ হুইচ দ্য এবি ইজ পোর্শন। and sense কি বলছে the sense of AB vector is indicated by the order in which the letters are started such that from A towards B, A সাপেক্ষে B এর দিকে। note AB vector and BA vector have same length, same support but are in opposite senses, hence they are different line segments, we call them equal and opposite directed line segment। এগুলো তোমরা বুঝতেই পারছো। নেক্সট 2 নম্বরে কি বলা হচ্ছে AB vector and CD vector have same support and same sense, now if AB vector mod of AB vector equals to mod of CD vector then they will be treated as equal directed segment। okay, 3 নম্বরে কি বলা হচ্ছে AB vector and EF vector have parallel supports L and M। okay, if AB vector mod of AB vector equals to mod of EF vector we may treat them as equal segments in wider sense of them। if two segments are not on the same or parallel supports they can never be equal। no next বুঝতে পারলাম। ভেক্টর নোটেশন, এবারে ভেক্টরকে আমরা চিহ্নিত করার জন্য কি কি নোটেশন দিতে পারি। তো দেখো কি বলছে আ ভেক্টর ফ্রম এ টু বি ইজ ডিনোটেড বাই এবি ভেক্টর। ধরো কোনো ভেক্টর আছে যেটা এ থেকে বি এর দিকে যাচ্ছে তাকে আমরা এবি ভেক্টর বলতে পারি। where it is necessary to specify its end points otherwise by a single letter with an arrow overhead such that a vector b vector dot c vector ছোট হাতের অক্ষর দ্বারা চিহ্নিত করতে পারি or by a single symbol such as a printed in bold face type, calendron type। the length of the vector AB vector or small a vector or capital small a is denoted by mod of AB vector or mod of A vector or mod of A or simply by A। read length of vector a mod of AB vector or A vector, the প্রয়োজন নেই। localized vector, when a line segment is restricted to pass through a given point in space the vector is represented is called localized vector। এটা খুব একটা প্রয়োজন নেই। equality of two vectors A and B are equal, A and B দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল বলবো কখন, if they have এক হচ্ছে তাদের সেম লেন্থ হবে, ওকে, 2 নম্বর হচ্ছে সেম সেন্স হবে এবং 3 নম্বর হচ্ছে সেম অর প্যারালাল সাপোর্টস and written as A equals to B। এরপর দেখো ডেফিনেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন। ফ্রম ডেফিনেশন ইট ইজ ক্লিয়ার দ্যাট ইট ডাজ নট ডিমান্ড দ্যাট দ্য ভেক্টরস মাস্ট হ্যাভ দ্য সেম সাপোর্ট। দ্য ভেক্টরস কনফাইরিং টু সাচ আ ডেফিনেশন অফ ইকুয়ালিটি আর সেড টু বি ফ্রি, প্রয়োজন নেই। ফ্রি ভেক্টর, এ ফ্রি ভেক্টর ইজ ডাইরেক্টেড লাইন সেগমেন্ট অকুপাইং এনি পজিশন ইন স্পেস, ইটস ইনিশিয়াল পজিশন মে বি চুজেন, দরকার নেই। এইটাই অবধি আমরা আজকে করব, নেক্সট ডে থেকে অ্যাডিশন সাবস্ট্রাকশন করব। তো অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, ধরো তোমার কাছে দুটো ভেক্টর বলা হয়েছে লেট টু ভেক্টরস এ অ্যান্ড বি, তোমাকে একটা ভেক্টর এ দিয়েছে একটা ভেক্টর বি দিয়েছে, রিপ্রেজেন্টেড করা হচ্ছে এ ভেক্টরকে ও এ দ্বারা ও এ ভেক্টর দ্বারা অ্যান্ড বি ভেক্টরকে আমরা করছি ও বি ভেক্টর দ্বারা রেসপেক্টিভলি। দেন দ্য অ্যাঙ্গেল, তো এদের মধ্যে যে অ্যাঙ্গেল তৈরি হলো এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি ইজ সেড টু বি দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস ও এ ভেক্টরস ইকুয়ালস টু স্মল এ ভেক্টর অর ও বি ভেক্টর ইকুয়ালস টু স্মল বি ভেক্টর। এভিডেন্টলি দিস অ্যাঙ্গেল ডাজ নট এক্সিডস পাই, এটা পাইয়ের থেকে কিন্তু বেশি অ্যাঙ্গেল হবে না, 180 ডিগ্রি থেকে বেশি অ্যাঙ্গেল হবে না। ইফ উই ডিনোট দ্য অ্যাঙ্গেল বাই থিটা, আমরা যদি এই অ্যাঙ্গেলকে থিটা দ্বারা ডিনোট করি সেক্ষেত্রে আমরা বলতে পারি দেন 0 লেস দ্যান থিটা লেস দ্যান পাই।
হোয়েন দিস অ্যাঙ্গেল ইজ π/2 90 ডিগ্রি যখন হয়ে যাবে এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল, দেন দ্য ভেক্টরস আর সেড টু বি পারপেন্ডিকুলার, তখন আমরা এই দুটো ভেক্টরকে বলবো পারপেন্ডিকুলার ভেক্টর। মানে হচ্ছে ও বি এবং ও এ এই দুটি ভেক্টর যখন তোমার 90 ডিগ্রিতে চলে আসবে তখন আমরা তাকে বলবো পারপেন্ডিকুলার। অ্যান্ড হোয়েন ইট ইজ দ্য 0 আর পাই, যখন এটা এ ইকুয়ালস টু বি তোমার হয়ে যাবে এবং যখন 180 ডিগ্রিতে হয়ে যাবে তখন আমরা প্যারালাল বলবো অর কোয়েনসাইড বলবো। এরপরে ইউনিট ভেক্টর, এটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে, আ ভেক্টর হুজ লেন্থ ইজ ইউনিটি ইজ আ ইউনিট ভেক্টর, যার লেন্থ বা দৈর্ঘ্য ইউনিটি হবে তাকে আমরা ইউনিট ভেক্টর বলবো। ইউনিট ভেক্টর thus indicates the direction. The unit vector corresponding to any proper vector small a is a by mod a. ওকে, জিরো ভেক্টর কাকে বলবো, আর লাইন ভেক্টর হুজ ইনিশিয়াল অ্যান্ড টার্মিনাল পয়েন্টস কোইনসাইডস ইজ কল্ড জিরো আর নাল ভেক্টর। দ্য লেন্থ অর মডিউলাস অফ আ নাল ভেক্টর ইজ জিরো বাট ইটস ডাইরেকশন ইজ ইন্টারমিডিয়েট such that it may be regarded to possess any direction. All zero vectors are regarded as equal, and so we have used zero or bold-faced types to denote a null vector or zero vector. Zero vector denoted by zero. Proper vector, every vector which is not a null vector is called proper vector. তো জিরো ভেক্টর যদি হয় তাহলে সেটাকে নাল ভেক্টর বলবো। যদি ধরো তোমার এ ভেক্টর বি ভেক্টর এদেরকে আমরা বলবো প্রপার ভেক্টর। আবার কো ইনিশিয়াল ভেক্টরস, ভেক্টরস হ্যাভিং দ্য সেম ইনিশিয়াল পয়েন্ট আর কল্ড কো ইনিশিয়াল ভেক্টরস। ধরো এদিকে একটা ভেক্টর আছে এদিকে একটা ভেক্টর আছে, বাট তাদের যে ইনিশিয়াল পয়েন্ট এ সেটা কিন্তু সেম। এটা ধরো এসি ভেক্টর, এটা হচ্ছে এবি ভেক্টর, সেক্ষেত্রে এদের যেহেতু ইনিশিয়াল পয়েন্ট সেম তাহলে একে বলবো কো ইনিশিয়াল ভেক্টর। আনলেস আদারওয়াইজ স্টার্টেড উই মিন আ ফ্রি ভেক্টর হোয়েন উই ইউজ দ্য টার্ম ভেক্টর। তো আমরা মেনলি ভেক্টর বলতে ফ্রি ভেক্টর বলি, কারণ শূন্য মাধ্যমে বা তোমার স্পেসের মধ্যে যে কোনো একটা ভেক্টর কিন্তু স্বাধীনভাবে বিচরণ করতে পারে, তাই এটাকে আমরা বলি থাকি শূন্য ভেক্টর বা ফ্রি ভেক্টর। তো যাই হোক, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা হেল্পফুল এবং এর পরবর্তীকালে কিভাবে ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করা হয় বা ভেক্টর রিপ্রেজেন্টেশনের আর কি পদ্ধতি রয়েছে, কীরকম প্রশ্নই বা এই ভেক্টর থেকে আসে জানতে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজেদের সাবস্ক্রিপশন লিস্টে অবশ্যই রাখো ফিউচার রেডি হওয়ার জন্য। ধন্যবাদ।